হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইল। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা আজকে নিয়ে এসেছি আর একটি অন্য ভিডিও। তো চলো ডিটেলসে বলি তোমাদের। এখন আমরা যাব ভানগড়। ভানগড় কীভাবে কি যাব সেটা দেখাবো তোমাদের। তো ভানগড় মানেই জানো, বলো। আমাদের এখানে দাউসা যাবো, দাউসা থেকে ভানগড় যাবো বাসে করে। এখানে দাউসা ট্রেনে করে যাবো, ট্রেন থেকে বাস করে আমরা ট্রেনের জার্নি 1 ঘন্টা, ট্রেনে 1 ঘন্টা, বাসে 1 ঘন্টা, 2 ঘন্টা জার্নি হবে, দিয়ে ভানগড়ে পৌঁছে যাবো। তো কি এবার দেখা যাক ভূতের দেখা পাই কি, সত্যি ভূত আছে কিনা। পুজো রেডি, পুজো বলে এখন থেকে রেডি হয়েছে পুজো বলে। হাত দুগুলো হাত নিয়ে আসছে, কখন আসবে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ব্রেকফাস্ট সেরেই আমাদের ট্রেন ধরতে হবে। ট্রেন আগে থেকে রিজার্ভ করাই আছে আমাদের, তো তাড়াহুড়ো করছি তাই জন্য। তো চলো আমরা এখন ভানগড় যাচ্ছি। ভানগড়ের দশা স্টেশনে নামবো। চলো দেখতে থাকবো, দশা দিনে আবার দেখাচ্ছি কোথা থেকে কোথায় যেতে হবে। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি দোসা স্টেশনে। এখান থেকে আমরা বাসে করে যাব ভানগড়, আর যাবো নারায়ণ মাতা মন্দির। ওটা ওই ব্লগটা পরে শেয়ার করবো, কিন্তু আগে তো যাবো ভানগড়। তো ভিডিওটা আসছে, পুরো ভিডিওটা দেখতে থাকবো সবাই। এবারে আমরা ভানগড়ের বাসে উঠে পড়েছি। মানে এটা ভানগড় না, এটা এখন নারায়ণী মাতা মন্দির, কিন্তু এটাতেও যাওয়া যায় ভানগড়। এটার বাসটার নাম, বাসটার নাম হচ্ছে গোলাকা পাস। আচ্ছা, তো এই বাসটা একমাত্র যাবে, এটা না যখন টাইম আছে আমি টাইম টেবিলটা দিয়ে দিচ্ছি সাথে, সবার সুবিধা হবে। আমরা ধরছি 10:45-এর বাসটা। আমরা আসার আগে 9:35-টা বেরিয়ে আসবো, নাহলে আরেকটু আগে পৌঁছাতাম। তো আগে নারায়ণী মাতা, হ্যাঁ আমাদের ওই অসুবিধাটা হয়েছে, তাই তোমাদের যাতে না ওই অসুবিধাটা হয় তাই জন্য আমি টাইম টেবিলটা সাথে অ্যাড করে দিলাম। তো আগে নারায়ণী মাতার মন্দিরটা দেখিনি, তারপরে ভিড়টা দেখতে যাবো। রাজস্থানে কিন্তু ট্রাভেলিংয়ে মেয়েদের ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ওদের ট্রাভেলিংয়ের টিকিটের ডিসকাউন্ট থাকে। তো কতটা কি ডিসকাউন্ট আমি বলছি, তোমরা শোনো। মানে তুমি বলো না। একজনের ভাড়া হচ্ছে 33 টাকা, আর লেডিসের জন্য ভাড়া হচ্ছে 17 টাকা। সো আমার নিয়েছে 50 টাকা, আর 5 টাকা হচ্ছে আমরা জিএসটি। এরকম তাহলে গোলাঘাট 50% অফ, 50% অফ পাওয়া যাচ্ছে। দোসা স্টেশন থেকে বাস স্ট্যান্ড থেকে বাস টাইমে ধরতে হয়, তো ধরাটা অনেকটা প্রবলেম। যারা ধরতে পারবে না তারা অটো বা গাড়িও করতে পারো, কিন্তু অটো আমরা কথা বলে দেখেছি, অটো মিনিমাম রেট এখানে 2000, তো বার্গেনিং করে সেটা 1500 কি 1200 টাকার মতো নামছে, ঠিক আছে, তার নিচে কিন্তু নামছে না। তো বেটার অপশান তোমাদের যে চারটা দিয়ে দেবো সেই চারটা ফলো করে বাস ধরাটা অনেকটাই ভালো। এটা এই বাসটা করে গোলাকা পাস যাবে, আর ওখান থেকে আবার গাড়ি পেয়ে যাবে ভানগড় যাওয়ার বা নারায়ণী মাতার মন্দির যাওয়ার। বাস আমাদের ছেড়ে দিয়েছে। তো এই বাসের বেশিরভাগ প্যাসেঞ্জারই কিন্তু সবাই যাচ্ছে সেই নারায়ণী মাতার মন্দিরে। তো ওটা হচ্ছে একটা সতীপীঠ। আমরা এটা যে হোটেলে ছিলাম সেখানে যে লোকজন ছিল তাদের কাছ থেকে এই জায়গাটা জানতে পারি, নাহলে এটা আমাদের প্ল্যানে ছিল না। তারপরেই আমরা ঠিক করি যে ঠিক আছে ওখানে যাচ্ছি যখন এটা তাহলে দেখিয়ে আসবো, কারণ তারা রীতিমতো আমাদের বারণ করছিল ভানগড়ে যাওয়ার জন্য, যে ভানগড়ে যেও না, আর আমরা তো যাবোই। এখন আমরা গোলাকা বাস স্টপে নেমেছি। এবার এখান থেকে যাবো নারায়ণী মাতার মন্দির। এইখান থেকে গোলাকা পাস থেকে বাস, অটো, টোটো পাওয়া খুব মুশকিল। তো যাই হোক অতি কষ্টে একটা টোটো পাওয়া গেছে, কিন্তু টোটোর অবস্থা খুব খারাপ। মানে একটা টোটোতে 12 জন, দেখতেই পাচ্ছ কেমনভাবে বসা হয়েছে। আমাদের ওখানে খুব জোর, আমরা টোটোতে 1 2 বসি, 4 জন তো বসেই না কেউ, এত টোটো। আর এখানে টোটো খুব কম, এইভাবে বসেছি আমরা। পার হেড 20 রুপিস। দেখা যাক এরম ভাবে যাই নারায়ণী মন্দির ঘুরে তারপর ভানগড় যাবো। এখানে রাস্তায় যেতে যেতে দেখতে পাই অনেক এরকমের মার্বেলের নানান রকমের জিনিস, মূর্তি বলো মন্দির বলো, এগুলো দেখতে পাই। তো ভীষণ ভালো লাগছিল এগুলো দেখে। তো এই টোটোতে উঠেও যাদেরই বলি যে আমরা ভানগড় যাব, তো তারাই একটু মুখটা কেমন ভাবে করে বলছে কেন ভানগড়ে দেখার কি আছে, ভানগড় কেন যাচ্ছ, তাও আবার এত ছোট বাচ্চার সাথে নিয়ে। একদমই যেও না, তোমরা এখান থেকে মন্দির দর্শন করো তারপর কিন্তু চলে যাও, ওখানে যেতে চেও না, রীতিমতো সন্ধে হয়ে আসছে।
ওখানে বাসিন্দারা কেন এত ভয় এটা নিয়ে জানি না, তো ভেতর না গেলে বুঝতে পারবো না। তো নেক্সট ব্লগে আসছে ভানগড়, তবে এটাও তোমরা মিস করো না, এটা কিন্তু একটা সতীপীঠ। আর এর কাহিনীটা আমার জানা ছিল না, গিয়ে জেনেছি, খুব সুন্দর। আমাকে হোটেলে যে 2 কর্মচারী ওখানে যাওয়ার জন্য বিশেষভাবে বারণ করছে, তারা কিন্তু যথেষ্ট বয়স্ক লোক। তো এমনি ইয়ং ছেলেরা বললে ভাবতাম হয়তো ইয়ার্কি করছে আমাদের সাথে, কিন্তু তারা এমন সিরিয়াসলি ভাবে বলছিল, বারবার বলছিল যেও না, আর গেলেও কিন্তু তোমরা 3 জনে একসাথে থাকবে, কোনো মতে কিন্তু আলাদা হওয়ার চেষ্টা করবে না। বারবার এটা ওরা আমাদের রিমাইন্ডার দিয়েছে। আর আমার টোটোতে এখন পাশে যে বয়স্ক মহিলা আছেন, উনিও ভানগড় নিয়ে যথেষ্ট মানে ভীতি ছিলেন, দেখলাম বারবার বলছিল ওখানে যেও না, বাচ্চা নিয়ে রয়েছে, ওখানে যায় নাকি, সন্ধে হয়ে আসছে, তোমরা মায়ের দর্শন করো দিয়ে বাড়ি ফিরে যাও। তো এত কিছু শোনার পর ইন্টারেস্ট আরো বেড়ে যাচ্ছিল যে ভানগড় তো যাবোই আজকে। আমরা এসেছি নারায়ণী মাতার মন্দির, তো দেখা যাক, ভেতরে যাচ্ছি। বাইরে থেকেই প্রসাদের দোকান আছে, এখানে জিনিসপত্র কেনারও দোকান আছে। এটা এটা হচ্ছে নারায়ণী মাতার মন্দির। কে ভেতরে ঢুকতেই তো ভীষণ ভালো লাগলো, কারণ হচ্ছে চারিদিকে এত রকমের মানুষ রয়েছে, সেখানে কোথাও বা ঠাকুরের গান হচ্ছে, মানে অনেকজন মিলে গিয়ে গান করছে, কোথাও পুজো হচ্ছে, এখানে প্রসাদ চড়াচ্ছে, মানে এত রকম এত কিছু দেখে ভীষণ ভালো লাগছিল মনটা। তো কিছুক্ষণের জন্য মনটা ভীষণ শান্তি লাগছিল। ঠাকুর তো দর্শন করছিলামই, তো দর্শন করতে করতে হঠাৎ চোখে গেল একটা অন্যরকম জিনিস, তো দেখে রীতিমতো আমি ভয়ই খেয়ে গিয়েছিলাম। আমাদের ওখানে অনেকে বলে যে ভর হয়েছে, আর এখানেও হয়তো সেটা ভরই হয়েছে বলছে, কারণ অনেকে এসে তাকে এই দেখো এসে গেছে বলতে বলতে উনি মানে এক জায়গা থেকে উনি এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এলেন, মানে রীতিমতো দেখে ভয় খেয়ে গেছিলাম আমি খানিকটা। তাকে অনেকে এসে এরকম মালা পরিয়ে যাচ্ছে, কেউ বা তার গায়ে যে ওড়না সেই ওড়নি এসে চড়িয়ে যাচ্ছে। পুরোহিত মশাই যে আছে তিনি মাথাটি পরিয়ে দিলেন, একটা মালা পরিয়ে দিলেন, সবাই তাকে এসে এসে প্রণাম করে যাচ্ছিল। যে মানে আমার তো দেখে তাই মনে হলো যে ওনার হয়তো ভর হয়েছে। আমি শিওর জানি না, তোমাদের যদি জানা থাকে তো তোমরা বলো, আমি ভিডিওটা জাস্ট তুলে ধরেছি তোমাদের সামনে। চলো বন্ধুরা, এবারে তোমরা দর্শন করে নাও নারায়ণী মাতা, দেখো কত সুন্দর, ভীষণ ভালো লাগলো দর্শন করে আমার। তো যাই হোক, আমি নিজে দর্শন করে তারপরে আমার হাজব্যান্ড আর ছেলেকেও ভেতর নিয়ে আসি, ও বাইরে দাঁড়িয়েছিল। তো আমরা দর্শন করে এবার যাব সেই পবিত্র জলের দিকে, যার সাথে জড়িয়ে আছে অনেক কাহিনী। তো বেরোনোর আগে দেখে গেলাম উনি তখন ওখানেই ছিলেন। তো যাই হোক, আমার হাজব্যান্ড আর ছেলেকেও দেখালাম, তারপর দেখে ওখান থেকে বেরিয়ে এলাম যে যাই সেই পবিত্র জলের কাছে আর তোমাদের কাহিনীটা বলতে শুরু করি, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তার আগে তোমাদের এখানটা দেখিয়ে দিই, এখানে ভোগ দেওয়া হয়েছে, তো ভোগটা দর্শন করে নাও তোমরা। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা একসময় বিশাল বড় এক জঙ্গল ছিল। সেখানে একসময় এক গোয়ালা সে তার গরু চড়াচ্ছিল, আর সেখানে সে দেখতে পায় একজন নারী ওখান থেকে যাচ্ছে, আর সে বিপদে পড়েছে। তো সে বিপদে পড়াতে সেই গোয়ালা সেই নারীকে সাহায্য করে, আর নারীটা তখন তাকে খুশি হয়ে কিছু দিতে চায়। তো গোয়ালা সেটা দেখে খুব হাসাহাসি করে যে তুমি একটা সামান্য নারী হয়ে তুমি আমাকে কি দেবে, তুমি কি দিতে পারো আমাকে, এই নিয়ে তাকে তাচ্ছিল্য করতে থাকে। তো যাই হোক, সেই নারী তখন সামান্য হেসে তাকে আর কিছু বলে না, তাকে যেতে দেয়। সেই গোয়ালা যে লাঠিটি হাতে নিয়ে গরুটা চড়াচ্ছিল, সেই লাঠিটা হাতে নিয়ে সে যখনই হাঁটতে থাকে, এই সেই জায়গা যেখান থেকে সে হাঁটা শুরু করে সেই নারীটার সামনে থেকে, সেইখানেতে তার পেছু পেছু এই জল উৎপন্ন হতে থাকে, আর সে যেই থেমে যায় জলের ধারাও থেমে যায়। রীতিমতো গোয়ালা ভয় খেয়ে যায়, আর সে দৌড়ে আরও কিছুটা যায়, তারপরে দেখে যে হ্যাঁ জলের ধারা তার পেছু পেছু দৌড়াচ্ছে। তখন সে ওই যে শেষ অবধি দেখতে পাচ্ছ সেইখানে থেকে সে থেমে যায়, আর সে রীতিমতো বুঝতে পারে যে সেই নারী যে সে নারী নয়,
সেই স্বয়ং দেবী। সে তখন সেই নারীর দিকে ফিরে তাকে নমস্কার করে আর তার কাছে ক্ষমা চায়। এরপরে সেই নারী তাকে এখানে মন্দির স্থাপন করতে বলে আর তার পরিচয় দেয়। তারপর থেকেই এখানে গড়ে ওঠে নারায়ণী মাতার মন্দির। এটা দেখতেই পেলে এটা তাহলে স্বয়ং উৎপন্ন দেবীর সৃষ্টি। আর এখানে বাসিন্দাদের কাছে মানে এটা ভীষণ পবিত্র জল, পবিত্র স্থান। এখানে অনেক দূর দূর থেকে মানুষজন আসে পুজো দিতে। তো যাই হোক, বেড়াতে গিয়ে আমার এই একটা পবিত্র স্থানে ঘোরা হলো, ভীষণ মনটা ভালো লাগলো। আর হ্যাঁ, স্নান করা তো সম্ভব না, তো যাই হোক আমরা একটু জলের ছিটা মাথায় দিয়ে নিয়েছি সবাই। তো আমাদের পুজো তো হলো, এবার তো আমাদের ভানগড়ে যাওয়ার পালা। তারপর আবার ফিরতে হবে হোটেলে। কিন্তু বিপত্তি হলো এখানেই, ফেরার কোনো গাড়ি নেই। যারা রিজার্ভ করে এসেছে তারাই কিন্তু বাড়ি যেতে পারছে, আর যারা আসেনি তারা বসে আছে কখন একটি গাড়ি দেখা যাবে। আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি নেই। রীতিমতো টেনশনেই ছিলাম যে আদৌ কি বাড়ি ফিরতে পারবো নাকি রাস্তাতেই আমাদের রাত কাটাতে হবে আজকে। তো অতি কষ্টে একটা জিপ পায়, আর জিপেতে বলে করে যেহেতু বাচ্চা আছে তো তারা আমাদের নিতে রাজি হয়। ড্রাইভারের সিটের সামনে টোটাল 8 জন বসা হয়েছিল। আমি বাচ্চা কোলে নিয়ে, আমার বাচ্চা ঘুমোচ্ছিল, আর আমার হাজবেন্ডের জায়গা হয়নি, ও ওপরে বসেছিল। ওখানে এই রকমেরই গাড়ির অবস্থা, ঘন্টার পর ঘন্টা সব দাঁড়িয়ে থাকে, তারপরে যে যেখানে পারে ওঠে। এমনকি ড্রাইভারের কাঁধের উপরেও একজন কিন্তু বসেছিল। আমার হাতে তখন ক্যামেরা ছিল না, আমার ছেলেটা ঘুমোচ্ছিল তাই, নাহলে আমার মনে হচ্ছিল যে এই সময় আমার ভিডিওটা নেওয়া সত্যি ভীষণ দরকার ছিল, মানে মিস করে গেছি ওটা একদমই। আমি তখন নিজে নিজে হাসছি যে বাবা, এই কি জায়গায় এসেছি যে এখানে বাসিন্দারা এত কষ্ট করে থাকে। মানে ভাবতেও খারাপও লাগছিল, আবার হাসিও লাগছিল তাদের এইভাবে যাওয়াটা দেখে। তো যাই হোক, সেখানে বাসিন্দাদের মন কিন্তু ভীষণ ভালো। আমাদের মানে অন্য জায়গা থেকে এসেছি জানতে পেরে, সাথে বাচ্চা আছে জেনে তার আগে আমাদের জায়গা করে দিল নিজেদের সিট ছেড়ে, সেটা ভীষণ ভালো লেগেছে। যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম এবারে গোলাকা পাসের ওখানে। এবার ওখান থেকে আমরা টোটো ধরে যাব ভানগড়ে। আর ভানগড়ে আসছে কিন্তু আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেটা আমার সাথে সত্য ঘটেছে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি পরবর্তী ব্লগে। সেটা দেখতেও কিন্তু ভুলো না তোমরা, একদম সত্য কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই।